আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে নাস্তা বানাইছি চাউলের রুটি আর এই যে মুরগির মাংস। এখনো কেউ নাস্তা খায় নাই, তো সবে মাত্র দুইটা দুইটা করে বানাইতেছি। আর গরম উঠে চাউলের রুটি তো তাড়াতাড়ি বানায় রাখলে, মানে বেশি করে বানায় রাখলে শক্ত হয়ে যাবে, এর জন্য দুইটা দুইটা করে বানাইতেছি। বাবা নাও এই যেন আর করো ওমা আর খাইব না বাবা নাও তো ওর হয়েছে নাটক, নাও না মেয়েদের কাছ থেকে খায় না। আমরা ইয়াফির কথা বলতেছি, ইয়াফি আসছে আমাদের বাসায়। ও ইদানিং মানে ওর এত ঢং বাড়ছে, ও আমার দিকে তাকায় আছে আমি কি বলতেছি। মানে বড় হইলে মনে হয় খুবই একবারে একটা মানে কি মানুষ হবে আমি নিজেও জানি না। হ্যাঁ, ডিমান্ডালাই তো হবে। ভেঙ্গাইতেছে আমারে। আমু তুমিও খাবা না? এই যে আরেকজনে কি নিয়ে বসছে, আর হাতে কি পড়ছো তুমি? এই নাস্তা খাও। সব আমার চুরি পড়ছে। আম্মু হা করো তো একটু। খাও, একটু খাও, রুটি খাও। রুটি আমি খাইছি মিথ্যা কথা কও। খাও না, আমি খাইছি। ওই যে চকলেট নিয়ে আসছে দেখো না কতগুলি। খাও, চকলেট পরে খাও, রাখো। এই যে রুটি খাও, না রুটি না, খাও। আমি খাইছি, বাবার সাথে খাইছি। না আমি খাইছি। ইয়াফি খাও, তুমি খাও। না খাবে আটা আটা এইটা? ওইটা জাইয়ানেরটা খাবে। ছোট নাই, ওই যে জাইয়ানের কাছে যাচ্ছে। ওই যে আপা আপা ওই যে কই যাও ওই বাবা? যে ও থাকতে চাইতাছে না, মেয়ে কই গভীরে। যাও? আসো না, টুকি অনেক ইগোয়ালা। এই নাস্তা খাওয়ার পরে এখন আমরা এই যে আম কাইটা ছিলা নিছি, আম ভর্তা বানাবো। আম ভর্তা খাই, তারপরে কি রান্না করব। এই যে আম কুচাইতেছি এখন। আমার এইটুকুই আম মাখা শেষ। এই যে ঝাল ঝাল করে আম মাখাইছি আজকে। তো জাইয়ান বলতেছে এত ঝাল দিছ কেন, আমি তো খাইতে পারবো না। ও তাও খাইতেছে, এই যে ঝাল ঝালই খাইতেছে। অনেক মজা হয়েছে আম ইয়েটা। এই অল্প জিনিসের স্বাদ বেশি। সেই মজা সেই স্বাদ। আচ্ছা স্বাদ কেন? গ্রামের আম যে, সেই জন্য এত স্বাদ। আমের গন্ধ এত সুন্দর যে বলার বাইরে। আমের অনেক সুন্দর ফ্লেভার। তার মধ্যে আবার এই যে শুকনো মরিচ পোড়া দিছি না। আম ভর্তা খাওয়া শেষ করলাম। তো এই যে রান্নাঘরে চলে আসছি। এই যে শুটকি ভাজতেছি এখন। শুটকি দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি রান্না করব, সাথে একটা বেগুনও দিব। অনেক দিন ধরে শুটকি খাওয়া হয় না। চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করতে চাইছিলাম, তো চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করলে ঘরে কেউ খাবে না, এর কারণে এই মলাই মাছের শুটকি দিয়ে রান্না করতেছি। পুঁই শাকের তরকারি কষানো হয়ে গেছে। এই যে শাক, মানে এত পরিমাণ শাক তখন পাতিলের জায়গা নিতেছিল না, আর এখন একটুখানি হয়ে গেছে। তো এখানে হালকা একটু ঝোল দিয়ে দিব আমি। ভালো করে কষাইছি, সব কিছু কইমা কইমা গেছে। আর আজকে বাইরের থেকে এত পরিমাণ শব্দ হইতেছে, 2-3 দিন ধরে মাথা মানে এত ব্যথা এই শব্দের কারণে। আল্লাহ জানে কোথাও কি বিল্ডিং ভাঙতেছে না কি জানি করতেছে, অনেক শব্দ। এই কাছাকাছি হবে কোথাও শব্দ। তো এই যে হালকা ঝোল দিয়ে দিলাম, হালকা একটু শুকায় আসলে এরপরে নামাই নিব। তো এখন ঘড়িতে সময় 6টা বাজে। আমি এখন ভাত খাইতে বসলাম। অনেক কাজ ছিল, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো সন্ধ্যার আজান দিয়ে দিছে, মানে আজানের আগে আর খাই নেই। কাজ শেষ হয়েছে আমার সন্ধ্যার আজানের আগেই। আজান দিবে দেখার জন্য সন্ধ্যার আগে আর খাই নেই, ভাবলাম যে সন্ধ্যার পরে খাই। আজকে অনেক কাজ ছিল, কাপড় ধোয়া ছিল, আবার আমি ঘর সাথের প্রতিদিনকার ঘর প্রতিদিনই পরিষ্কার করি, তোর জন্য দেরি হয়ে যায়। আর ওদিকে জাইয়ানের ফুপু রেডি হয়েছে যাওয়ার জন্য, চলে যাবে, রেডি হইতেছে। এই ভাত খাও।
তো ভাত খাওয়া শেষ করলাম আর ওই যে যাইয়ান ড্রেসিং টেবিলের সামনে কি জানি করতেছে, চুরি ভাজ করতেছে আর ফুপু রেডি হইতাছে। আজকে থাকলা না? আমি তো ভাবছি তুমি আজকে থাকবা। আচ্ছা থাকবো না, চলো তুমিও চলো। আমি কোথায় যাব? আমার ওই ব্যাগটা রেখে গেলাম বুঝছো? আচ্ছা, আর আচ্ছা। এটা হতো তোমার মেয়ের। আচ্ছা তাই তোমার ব্যাগটা নিচ্ছি, ওই শাড়ি টাড়ি নিয়ে আসছি না, ওইগুলো যেদিন নিয়ে যাবো সেদিন যাবো। এটা বড় করতেছি আস্তে আস্তে। ও তা লাল কুঠি যাবো, আগে লাল কুঠি পরাবো, দেখা শুনে যাও। হ্যাঁ পরায়া তারপরে আবার হচ্ছে তোমার ইয়েতে কোথায় মিরপুর 1। আচ্ছা দেখা করেই হবে। ওই যে যাইয়ান। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।